আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুরমা নদীর দুই পাড়ের সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাঁশিয়া নদী খনন কাজের উদ্বোধন। সিলেট সফরকালে নিজেই কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন সিলেট উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। এবং বাংলাদেশ কোরিয়া মৈত্রী দীর্ঘজীবী হোক, এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে সিলেট ঢাকা সড়ক পথ ও রেল পথের উন্নয়নে সরকারের উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকালে সিলেট নগর ভবনে সুধী সমাবেশের আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট ঢাকা সড়কপথ ও রেলপথের উন্নয়নে সরকারের উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমি তখন জানতে পারলাম যে খুব সম্ভবত কাজটি যখন শুরু হয় বিভিন্ন জায়গায় তাদের যে কোম্পানিগুলো কাজ করবে তাদের যে সাইট অফিস থাকে সেখানে জমি অ্যাকোয়ার করতে হয় সাইট অফিস, এবং বিভিন্ন কারণে 11টি জায়গায় যেখানে সমস্যা রয়ে গিয়েছে, প্রশাসনিক সমস্যা রয়ে গেছে, সেই এছাড়াও কিছু সমস্যা আছে যে কারণে কাজটি বন্ধ হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কেবল সড়ক পথ নয়, সরকার রেল যোগাযোগ বৃদ্ধিরও উদ্যোগ নিয়েছে। ঢাকা সিলেট রেলপথকে ডাবল লাইন করার পরিকল্পনা গ্রহণ করার কথাও জানান তিনি। রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাভাবিকভাবেই সিলেটের মানুষ নিশ্চয়ই উৎসাহী হবেন না, খুব ইন্টারেস্টেড হবেন না শুনতে যে ঢাকা রংপুর রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন যে ঢাকা সিলেট বা সিলেট ঢাকার রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এই ব্যাপারে, ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডাবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায় ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। সিলেটে পরিত্যক্ত অবস্থায় থাকা 200 শয্যার হাসপাতাল দ্রুত চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, সিলেটে পরিত্যক্ত আইটি পার্কটিকেও দ্রুত সচল করার চেষ্টা করা হচ্ছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। সিলেটের চাঁদনীঘাটে সুরমা নদীর দুই পাড়ের সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাটে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। চারিদিকে দমকা হাওয়া আর তুমুল বৃষ্টি, এর মাঝেই শনিবার সকাল 10টায় বিমানযোগে সিলেট এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও সিলেটের মেয়ে ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর। বিমানবন্দর থেকে নেমেই তিনি প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে সিলেটের চাঁদনীঘাটে সুরমা নদীর দুই পাড়ের সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আলী আকবর। প্রকল্পের উদ্বোধন শেষে সিটি কর্পোরেশনে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সিলেট নগরের বন্যা ও জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এটি বাস্তবায়িত হলে সিলেটে আর জলাবদ্ধতা হবে না। আজকে এই অনুষ্ঠানে আসার আগেই সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের কাজ শুরু হবে, সেটির ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করে এসেছি। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা যেই প্রেজেন্টেশন দিয়েছেন তার উপরে
যেটা আমি বুঝতে পেরেছি যে এই কাজটি সম্পন্ন হলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ সিলেট শহরে জলাবদ্ধতা হবে না, অতিবৃষ্টি হলেও বা বৃষ্টি হলেও জলাবদ্ধতা হবে না। নদী ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। স্কুলগুলোতেও উদ্যোগ নিয়ে শিশুদের পরিবেশের বিষয়ে সচেতন করে তুলতে হবে। সুরমা নদীতে বিভিন্ন পলিথিন থেকে আরম্ভ করে, প্লাস্টিক থেকে আরম্ভ করে, টিন থেকে পড়তে পড়তে যে স্তরটা জমা হয়েছে বেশ পুরু হয়ে গিয়েছে। এই বিষয়টি কম বেশি প্রায় সবগুলো বাংলাদেশের শহরের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই বিষয়টিকে যদি আমরা এখনই অ্যাড্রেস করা না ধরি তাহলে একটা সমস্যার মধ্যে পড়তে হবে। বুড়িগঙ্গা নদীর পানি অসম্ভব রকম বিষাক্ত হয়ে গিয়েছে। এইভাবে যদি সবগুলো নদী বিষাক্ত হতে থাকে তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতিকে আমরা সকলে ধাবিত হচ্ছি। কাজেই এই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেটের দুই মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সভাপতির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আরও বক্তব্য রাখেন হুইপ জি.কে. ঘোষ এমপি ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট কালেক্টরের জামে মসজিদ মার্কেটের দোকান পজিশনধারী ব্যবসায়ীরা জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। তারা দাবি করেছেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাদের দোকান তালাবদ্ধ করা হয়েছে, যার ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ইনামুল করিম চৌধুরী। লিখিত বক্তব্যে বলা হয়, 1999 সালে প্রকাশিত দরপত্রের ভিত্তিতে ব্যবসায়ীরা সর্বোচ্চ করদাতা হিসেবে প্রায় কোটি টাকা স্যালামি প্রদান করে সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের 1 থেকে 7 নম্বর দোকান স্থায়ীভাবে ভাড়া নেন। পরবর্তীতে তৎকালীন জেলা প্রশাসক ও মসজিদ ট্রাস্টের সঙ্গে পৃথক 7টি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তারা বৈধ ভাড়াটিয়া হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। অনেক ব্যবসায়ী আগাম ভাড়াও পরিশোধ করেছেন। তবে চলতি বছরের 10 মার্চ মসজিদ ট্রাস্টের পক্ষ থেকে একটি নোটিশে জানানো হয়, ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এবং 3 দিনের মধ্যে দোকান খালি করে বুঝিয়ে দিতে হবে। ব্যবসায়ীরা এ সিদ্ধান্তকে একতরফা, বেআইনি ও চুক্তিবিরোধী বলে উল্লেখ করেন। তারা বলেন, চুক্তির শর্ত অনুযায়ী ট্রাস্ট বা জেলা প্রশাসনের একতরফাভাবে চুক্তি বাতিলের কোনো এখতিয়ার নেই। পাশাপাশি ভাড়াটিয়া উচ্ছেদের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক, যা এখানে মানা হয়নি। নোটিশের বিরুদ্ধে ব্যবসায়ীরা হাইকোর্টে রিট দায়ের করলে গত 12 মার্চ আদালত 2 মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া পৃথক আরও 2টি রিটের প্রেক্ষিতে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, বাসিয়া নদে খনন কাজের উদ্বোধন। সিলেট সফরকালে নিজেই কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন সিলেট উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। এবং বাংলাদেশ কোরিয়া মৈত্রী দীর্ঘজীবী হোক, এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট সফরকালে নিজেই কোদাল হাতে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন তিনি। এরপর নদী তীরে জনসভায় বক্তৃতা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এ সরকার কৃষক বান্ধব সরকার। শুধু বাসিয়া নয়, দেশের সকল খাল পর্যায়ক্রমে খনন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাশিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করেন। তিনি নিজেই কুদাল হাতে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন। তার সঙ্গে এই মাটি কাটায় অংশ নেন দুই মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও শহীদুদ্দিন চৌধুরী এনিও। বাশিয়াতে যে নদীটা আছে, এখানে যে খালটা, এটা সেই ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা খনন করেছিলেন। তারপরে আবার এই খালটা চলতে চলতে খালটা এখন বন্ধ হয়ে গেছে না। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাশিয়া নদীর পুনরায় খননের কারণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৮০,০০০ কৃষক প্রথমত সরাসরি উপকার পাবে। এর বাইরে ১.৫ লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। ৮০,০০০ কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই ৮০,০০০-এর বাইরে আরো ১.৫ লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। প্রায় এই খালটা খাটলে আপনারা যারা যাদের জমি জমা আছে এই খালের দুই পাশে, এই ফসল যে উৎপাদন হয় প্রায় ৭,০০০ মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সরকার কৃষক বান্ধব সরকার। শুধু বাশিয়া নয়, দেশের সকল খাল পর্যায়ক্রমে খনন করা হবে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী শিশু কিশোরদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমরা স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর কাছে তুলে ধরবে। আরও জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিকেল 4:30টায় সিলেট জেলা স্টেডিয়ামে এসে উপস্থিত হন। এ সময় স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ। মাঠ ও গ্যালারি খুদে শিক্ষার্থীদের পদবারে ছিল মুখরিত। অনুষ্ঠানে প্রথমেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্বাগত বক্তব্য রাখেন। এরপর বক্তৃতা পর্ব শেষে অনলাইনে সারা দেশে একযুগে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিশু কিশোরদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে এবং তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদেরকে পারবে। ইয়েস, তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে তোমাদের মধ্যে থেকে এই বাংলাদেশের। শিশু কিশোরদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকার থেকে আমরা আমাদের সামর্থ্য দিয়ে ছোট্ট বন্ধুদের পাশে আছি, তা হোক লেখাপড়া বা খেলাধুলা। আমাদের সময় প্রায় শেষ, এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশকে পারবে। এই কর্মসূচির আওতায় 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট, এই 8টি খেলাকে কেন্দ্র করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে পেরিয়ে চূড়ান্ত পর্বে জাতীয় পর্যায়ের সেরা খেলোয়াড়দের নির্বাচন করা হবে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা বিভাগ 1 শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ 4 বছর। অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের শিশু মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান। ডাক্তার জিয়া 17তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। ডাক্তার জিয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামের বাসিন্দা। ডাক্তার জিয়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ কোরিয়া মৈত্রী দীর্ঘজীবী হোক, এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে এই ক্যাম্প পরিচালনা করে দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন। সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তার পাঠানো তথ্য ও সিরাজুল ইসলাম জীবনের পাঠানো ক্যামেরায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি পরিচালনা করে দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন।
অনুষ্ঠান পরিচালনা করেন ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন বাংলাদেশের প্রতিনিধি হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক সফরকারী দলের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের পরিচালক পার্ক হিউন জানান, তিনি গত 14 বছর যাবৎ বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেছেন এবং চিকিৎসা সেবা দিয়েছেন। বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং এদেশের মানুষের আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই এ কর্মসূচি পালন করা হয়। আমি গত 14 বছর যাবৎ বাংলাদেশে এসে এই চিকিৎসা সেবাটা দিতেছি। তারপরও বাংলাদেশের মায়া মমতা এবং বাংলাদেশের মানুষের যে আর্থিক অবস্থা সেই বিবেচনা করে আমি ওষুধও নিয়ে আসি এবং সামনে প্রত্যেক বছর যাতে আমি এই সেবাটা দিতে পারি সেই মন মানসিকতা নিয়েই আমি বাংলাদেশে সফর করি। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল জানান, হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, মাদ্রাসার ছাত্র এবং অসচ্ছল পরিবারের নারী ও শিশুকে এই ক্যাম্পে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 75 জন পরিচ্ছন্ন কর্মীরে আমরা প্রি মেডিকেল ভলান্টিয়ারিং এর সুবিধাটা দিচ্ছি। 200 মাদ্রাসা ছাত্র এখানে যারা ডাক্তার আছেন তারা দেখবেন এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দিবেন। ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন আগামী ফেব্রুয়ারিতে আরও বড় টিম নিয়ে বাংলাদেশে সেবামূলক কর্মসূচি পালনের জন্য আসবে বলে জানিয়েছেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা। মনিদিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সুনামগঞ্জে অতিবৃষ্টি ও অকাল বন্যার কবল থেকে হাওরের বোরো ধান রক্ষা ও দ্রুত ধান কাটার বিষয়ে করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান প্রমুখ। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এবারের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। গত বছর বন্যা না হওয়ায় অধিকাংশ বাঁধ অক্ষত থাকা সত্ত্বেও এসব বাঁধে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। হাওরের ফসল সুরক্ষার কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এর ফলে হাওর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ইতোমধ্যে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।